মোচাটাকে সিদ্ধ করে নিলাম, মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ঢেলে রাখলাম। এবার মোচাটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, চিংড়ি দিয়ে মোচা রান্না করব। মটর আলু দিয়ে মোচা সিদ্ধ করে নিলাম, কাটার ভিডিওটা আর দেখাইনি। এবার মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি, এই ঢেলে নিলাম। এবার পরে চিংড়ি দিয়ে রান্না করব। কড়াই থেকেও সিদ্ধ করলে হয়, 20 মিনিট সিদ্ধ হতে যাবে, মোচাটা সিদ্ধ হতে সময় যায়। এবার সিদ্ধ করে নিলাম অনেকক্ষণ ধরে, কাঁটাটা আর দেখাতে পারলাম না, কাঁটাটা দেখাইনি। এবার সিদ্ধ করে নিয়েছি, এটা নামিয়ে নেবো। এবার তরকারি করব, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়িটা ভাজা হবে, চিংড়িটা ভেজে নেবো, ঠিক আছে। তেলটা গরম হোক, হলে চিংড়িটা দেবো, চিংড়িটা ভাজবো। দেবো একটু না, হলুদটা দিয়ে চিংড়ি, হলুদ, একটু লবণ, একটু নুন পরিমাণ মতো দিয়ে একটু ভেজে ভাজা করে নেবো। চিংড়িটা এখন ভাজতে থাকি, ভাজা হোক, ভালো করে চিংড়িটা ভাজা হোক। এই মোচা দিয়ে রান্না করব, ঠিক আছে। চিংড়িটা একটু ভাজা হোক, ভাজা করছি, একটু ভালো করে ভাজছি, একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটা তুলে নেবো, নিয়ে তারপরে মোচাটা বসাচ্ছি। এখন তো চিংড়িটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়িটাকে তুলে নিচ্ছি। এবার এই তেলটা আছে, এই তেলের মধ্যে এবার আমি করবো। এই তেলের মধ্যে পেঁয়াজ রসুনগুলো দেবো, আর একটু পরিমাণ মতো তেল দিলে আর একটু হয় ভালো। একটু তেল দিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর একটু তেল দিয়ে নিলাম। এবার দেব একটু রসুন, একটু রসুন দিচ্ছি, রসুন বাটা দিলাম একটু। রসুনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি রসুনটাকে নিয়ে। এবার পেঁয়াজ দেবো, এই বন্ধুরা এগুলো কেটে রেখেছি সব। এই পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এটা ভাজা করছে, পেঁয়াজটা ভাজা হোক। ভাজা হয়ে গেলে তারপরে এতে টমেটো দেবো, একটু টমেটো দেবো, দিয়ে তারপরে মোচাটা দেবো। ভাজা হচ্ছে, দিলাম একটু এর উপরে। এবার টমেটো দিয়ে দেবো, ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো টমেটো দিয়ে দিই। একটা ধনে পাতা দিলাম, অল্প করে ধনে পাতা দিলাম। এই 2-4টে কাঁচা লঙ্কাও দিলাম, কাঁচা লঙ্কা দিলাম একটা। আচ্ছা, একটু নেড়ে নিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি, ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি নেড়ে নিলাম। এবার একটু এটা দিয়ে দিই, মোচাটা দিয়ে দিচ্ছি। দেখি এই মোচাটা ঢালছি, দেখো বন্ধুরা, মোচাটা ঢালছি। দিয়ে দিলাম, মোচা দিয়ে এই নাড়ছি। এখন মশলা দেবো, এখন দেবো সব মশলা দেবো। লাইটটা জেলে নিলে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, এবার নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আচ্ছা, লঙ্কাটা দিয়ে দিলাম, এবার লঙ্কা হলুদ দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়তে হবে, ভালো করে নাড়ার পরে তারপরে একটু ঢাকা দেবো। ভালো করে নেড়ে নিয়ে মশলাটা মিক্সড করে নিয়ে সাথে একদম সুন্দর করে নাড়ি। হ্যাঁ, এরকম করে বানিয়ে খাবেন, দেখবে খুব সুন্দর লাগবে। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, চিংড়ি মোচার ঘন্ট। দেখো কত সুন্দর লাগবে, দেখো আমি তো এখন বানাচ্ছি। এখনও তো এর সময় আছে, এখনও অনেকটা টাইম যাবে। 10 মিনিট আরও ঢাকা দিয়ে রাখবো। চিংড়ি মাছ দেবো, দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। কত সুন্দর কালারটা এসছে, দেখো বন্ধুরা, কত সুন্দর কালার। দেখো কালারটা, দেখো এত সুন্দর কালার আসছে, এত সুন্দর ফ্লেভার আসছে, হেভি সুন্দর লাগছে, হেভি খেতেও হেভি স্বাদ লাগবে। আচ্ছা, চিংড়িটা দিয়ে দিলাম,
চিংড়িটা দিয়ে দিলাম, দিয়ে একটু অল্প করে একটু জল দেব, পরিমাণ মতো অল্প করে জল দিয়ে দিলাম। জল এরকমই থাক, বেশি জল দেবো না, মাখা মাখা করবো তো, জল বেশি দেবো না, এই জল ঠিক আছে। এবার একটু ঢাকা দেব, ঢাকা দেওয়ার পরে আবার আসছি, ঠিক আছে। এবার ঢাকনাটা খুলছি, কালারটা দেখ কত সুন্দর কালার এসছে দেখ। মোচার ঘন্ট, মোটো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট হয়ে এসছে আমার। একটু চিনি দেবো এতে, দেখো কত সুন্দর কালার, দেখ কালারটা কত সুন্দর এসছে। একটু চিনি দিয়ে নেবো, একটু চিনি দিলাম, একটু জিরে গুঁড়ো দেবো, চিনি দিয়ে দিলাম আগে। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু নাড়বো, এবার একটু নেড়ে নেবো। নাড়ছি একটু ভালো করে নেড়ে নিয়ে তারপর এটাকে হয়ে এসছে, নাবিয়ে নেব। আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। খেয়ে দেখবেন, দেখে কমেন্ট করে জানাবেন কত সুন্দর খেতে লাগে। এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগে। থাকো, নামাচ্ছি, হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি কড়া থেকে। কত সুন্দর দেখো, এরকম বানিয়ে খাবেন, হেভি লাগবে, খুব সুন্দর লাগবে খেতে, খুব সুন্দর লাগবে। এরকম বানিয়ে আপনারা খাবেন, খুব সুন্দর লাগবে।